বর্তমানে দেখা যাচ্ছে ফেসবুকে এরকম ছবি কিন্তু সেন্ডার নিয়ে অনেকেই তৈরি করতেছে বিভিন্ন রকমের এআই ব্যবহার করে। তো আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে চাইলে সেন্ডার সাথে আপনারা নিজের ফেসটাকে বিরল হিসাবে ব্যবহার করতে পারেন, কিভাবে তৈরি করতে পারেন এরকম অসাধারণ ছবি। সো সেজন্য আমাদেরকে দুইটা জিনিস ব্যবহার করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে চ্যাটজিপিটি এবং আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস। সো আমরা যদি সরাসরি এখান থেকে চলে যাই হচ্ছে গুগল ক্রোমে আসবেন। ক্রোমে আসার পরে আপনারা চ্যাটজিপিটি সবাই অবশ্যই ব্যবহার করে থাকেন, আর যদি ব্যবহার করে না থাকেন সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা এখান থেকে সার্চ বারে আসবেন, এসে এখানে চ্যাটজিপিটি লিখবেন, ওপেন এআই এটাকে দেখতে পারবেন। এখান থেকে আপনারা গুগল ক্রোম দিয়ে আপনাদের যে জিমেল আছে সেই জিমেল দিয়ে আপনারা এটা থেকে সাইন আপ করে নিতে পারবেন। খুবই ইজি প্রসেস। তারপরে আমরা যদি সরাসরি এখান থেকে আমরা যদি চ্যাটজিপিটিতে চলে আসি, তো দেখতেছেন চ্যাটজিপিটিতে আমার এখানে একটা স্যান্ডার ছবি দেওয়া আছে এবং এ পাশে হচ্ছে আমার একটি ছবি দেওয়া আছে। সো এই ছবি দেওয়ার পরে নিচে আমি কমান্ড দিয়েছি, ছেলেটি পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে এবং প্রাণীটিকে ছেলেটির দুই হাতে এমনভাবে ধরিয়ে দাও যেন এটা একদম রিয়ালিস্টিক লাগে এবং মুখমণ্ডল যেন পরিবর্তন না হয়। আপনারা চাইলে এখানে কমান্ডটাকে এখানে পরিবর্তন করতে পারেন, যেমন আমি দিছি পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে, অথবা আপনারা চাইলে দিতে পারেন মরুভূমিতে দাঁড়িয়ে আছে, অথবা আপনারা দিতে পারেন সাগর পাড়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেটা পারেন সেটাই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে পাশে দেখতে পারবেন তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করে দিলে সো আপনাদের সামনে 4-5 মিনিট অপেক্ষা করার পরে এরকম একটা ছবি আপনাদেরকে তৈরি করে দেবে। আর সবচাইতে বড় কথা হলো আপনাদেরকে এই যে এরকম 2-3টা ছবি আমি আমার গুগল ড্রাইভে দিয়ে এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এখান থেকে এই ছবিগুলো মাস্ট বি লাগবে, কারণ এই ছবিটার উপরে বেসিস করে আপনাদেরকে হচ্ছে আপনাদের ছবিটা তৈরি করে দেবে। সো তারপরে আমাদের যখন এরকম চ্যাটজিপিটি থেকে আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে, তখন আমরা এই ছবির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওই যে ডাউনলোড করার একটা অপশন আছে, যে এখান থেকে আপনারা সিম্পলি ছবিটাকে ডাউনলোড করে নেবেন। তো ওই ছবিটা যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে, তখন আমাদের আবারও আমরা গুগল ক্রোমে চলে আসবো। গুগল ক্রোমে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে লিখব রিমুভ বিজি, আর রিমুভ বিজিতে আসবেন। আসার পরে এখান থেকে রিমুভ বিজিটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এবার আপনাদের যে অরিজিনাল ছবিটা ছিল সেটা হচ্ছে আমার এই ছবিটা ছিল, এই ছবিটা আমরা রিমুভ বিজি দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে রিমুভ করে নেব। একটা বিষয় বলে রাখি, রিমুভ বিজি দিয়ে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেটার কিন্তু ছবির কোয়ালিটি খুবই লো হয়ে যায়, যে দেখতে পাচ্ছেন ছবির কোয়ালিটি খুবই লো। তো আমি এটা ব্যবহার করি না, আমি ব্যবহার করি অ্যাডোবি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। আপনারা সার্চ করলে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ওয়েব ভার্সন। আমি যদি দেখাই, এই যে এখানে আছে ওয়েব ভার্সন, এটার উপরে আপলোড ফটো আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ছবিটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার লেখা আছে ডাউনলোড টু ফোন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি ডাউনলোড না হয় এরকম একটা পেজে নিয়ে আসার পরে কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখান থেকে দেখতে পারবেন যে উপরের কর্নারে দেখতে পারবেন ডাউনলোডের একটা সিগন্যাল আছে, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ছবিটা অটোমেটিকলি যেখানে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করে দিলে ছবিটা অটোমেটিকলি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আপনার যে রেজুলেশন লস হওয়ার কথা সেটা হবে না, কিছুটুকু হবে, কিন্তু ছবির কোয়ালিটি ঠিক থাকবে। সো আমাদের রিমুভ করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব, ব্যাক করার পরে আমরা এখানে চলে আসবো পিক্সেল ল্যাবে। আসার পরে আমাদের এখানে মূলত কাজ করতে হবে, যেহেতু আমরা যদি আমাদের ছবিটাকে দেখাই, এটা ছিল আমার ছবি, এই ছবি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এই ছবির সাথে আমরা যদি আমাদের যে এআই জেনারেট করে দিছে ছবিটাকে যদি আমরা একটু কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবেন এই ছবিটার কিন্তু আমার ফেসের সাথে মিল নাই। তো এই জায়গাতে আমাদের অরিজিনাল যে ফেসটা আছে সেটা বসাতে হবে। সেজন্য আমরা আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটাকে ব্যবহার করব। আমরা যদি পিক্সেল ল্যাবে আসি, এখান থেকে আমাদের কর্নারে 3 ডট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই ছবিটাকে আমরা ক্লিক করে দেব। ওকে, তখন আমরা এই যে ডান পাশে দেখতে পারবেন যে একটা টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ছবিটা ঠিকঠাক মতো বসে গেছে, কিন্তু মাঝখানে লেখা আছে, লেখাটা
একদম ডিলিট করার জন্য এই যে ডান পাশে দেখতে পারবেন যে ডিলিট নামের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিয়ে ওকে করে দেব। আমাদের লেখাটা চলে গেছে। এখন এই ছবির উপরে আমাদের যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা আমাদের প্রয়োজন হবে। সো আমরা গ্যালারি থেকে সেই ছবিটাকে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করে দিয়ে যেহেতু আমাদের এই ছবিটা সম্পূর্ণ দরকার নাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এইটাকে এতটুক এবং এইটাকে এখান থেকে নিয়ে এসে এতটুক করে দেব। যেহেতু শুধু আমাদের ফেসটার প্রয়োজন আছে, সো এইভাবে ক্রপ করে দিয়ে আমরা এখান থেকে ডান পাশে থেকে ওকে করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ছবিটার সাথে কিন্তু আমাদের ফেসটার সাথে মিলতেছে না। এই ছবিটাকে আমরা এভাবে চাইলে বড় করতে পারি, অথবা আমরা যদি এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এদিকে যদি ডান দিকে একটু সোপ করি দেখতে পারবেন রিলেটিভ সাইজ আছে, এখানে ক্লিক করে দিয়ে আমরা এটাকে একটু বড় করতে পারি, এটাকে একটু বড় করতে পারি। করে আমাদের বেশি বড় হয়ে গেছে, তাহলে আমরা এটাকে আর একটু ছোট করে দিয়ে মানে আমাদের মোট কথা হতেছে ফেসের সাথে যেন মিল করতে পারি সেরকম একটা সাইজ আমাদের নিয়ে আসে। যেহেতু ছবিটা আমার হচ্ছে আমি বসাছিলাম, সেহেতু আমার ঘাড়টা একটু বাঁকা আছে, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা স্ট্রেট মানে সোজা দাঁড়িয়ে থাকে একটা ছবি দিয়ে করবেন, তাহলে এটা মাস্ট বি একদম প্রফেশনাল হয়ে যায়। যেহেতু আমি আপনাদের ভিডিও পারপাসে খুব বেশি ভালো করে করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি এটাকে জাস্ট একটু কাস্টমাইজ করার চেষ্টা করব। খুব বেশি করতে পারবো না আমি জানি। দেখেন এই ছবিটাকে আমি এখন মোটামুটি একটা কাস্টমাইজ করে নিয়েছি, বাট আমাদের সমস্যা হচ্ছে আমাদের গেঞ্জির সাথে এই গেঞ্জির কিন্তু অনেকটাই তফাৎ আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন এখানের সাথে কিন্তু এখানে মিলতেছে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে ওকে করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে সোয়াইপ করব। সোয়াইপ করে দেখতে পারবেন ইরেজার নামের একটা টুল আছে যে এখানে, এটাকে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পারবেন এখানে প্লাস নামের একটা অপশন আছে, মূলত এটা দিয়ে আমরা জুম করব ছবিটাকে। এভাবে ধরে 2 আঙ্গুল দিয়ে ধরে জুম করব। জুম করার পরে আমাদের শুধু ফেসটা দরকার, আমাদের বাকি অংশ দরকার নাই। সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে যেভাবে নাড়াচাড়া করবে, সেক্ষেত্রে আমরা এই জুমটাকে আগে অফ করে দেব। দেওয়ার পরে এইখানে যেভাবে ধরে আমরা এটাকে রিমুভ করে দেব। আমরা এটাকে একটু বড় করে নেব। হচ্ছে আমরা এই যে ডান পাশে যদি দেখতে পারেন যে এখানে আছে, এটাকে ধরে একটু বড় করে দিয়ে তারপরে হচ্ছে এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে সেফলি আমাদের শুধু ফেসটাকে রাখার চেষ্টা করব। সো দেখতে পারলেন আমাদের ফেসটাকে আমরা কাট করে নিয়েছি। তারপরে বাকি অংশটুকু আমরা এভাবে ধরে ভ্যানিশ করে দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পারবেন টিক চিহ্ন আছে, এখানে দিয়ে আমরা এটাকে ওকে করে দেব। দেওয়ার পরে এখন দেখেন আমাদের ফেসটার সাথে কিন্তু আমাদের বডিটা মিলছে, বাট সেরকমভাবে মেলে নাই, কারণ আমাদের ফেসটা হচ্ছে বেশি লাইটিং মনে হচ্ছে। আমরা চাইলে এর উপরে একটু কালার গ্রেডিং করতে পারি, আর অনেক কিছু করে আমাদের ফেসটাকে সুন্দর করতে পারি, বাট এটা আমি করব না করে এখান থেকে আমরা এটাকে সেভ করে দেব। সেভ করার জন্য আমরা এখান থেকে যদি এইখানে ক্লিক করে দেই, ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ইমেজ, সেভ অ্যাজ ইমেজ লেখা আছে, ইমেজে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনারা কোয়ালিটি নামের একটা অপশন আছে, যারা না জানেন তাদের জন্য বলছি, কোয়ালিটিতে ক্লিক করে দেবেন। এখান থেকে আল্ট্রা যে নামের একটা অপশন আছে, এই আল্ট্রাতে ক্লিক করে দেবেন। এই আল্ট্রাতে যখন ক্লিক করে দেবেন, দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি যদি গ্যালারিতে আসি, আসার পরে দেখতে পারতেছেন আমাদের এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। একদম বোঝা যাচ্ছে না খুব বেশি। তারপরে এই ছবিটা হতেছে রিয়েল। এখানে আমার ফেসটা আসলে এআই খুব ভালো করে জেনারেট করতে পারে নাই। এখানে আমি মুখটাকে বসিয়ে দিয়েছি, সেজন্য একটু অন্যরকম লাগছে। বাট আপনাদের যদি ছবিটা নর্মাল পজিশনে উঠাইয়া তারপরে যদি আপনারা এরকম কাজ করেন, তাহলে খুব ভালোই হবে। আমার এই ছবিটা হচ্ছে আমার গ্যালারিতে কোনো ছবি নেই, যার কারণে আমি ফেসবুক থেকে ডাউনলোড করছি, দেন তারপরে এটাকে কাজ করছি, সেজন্য খুব বেশি ভালো লাগতেছে না। সো আপনারা চাইলে এভাবে আপনারা এআই দিয়ে ছবি জেনারেট করতে পারেন স্যান্ডার সাথে। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।